লোকরা আগ বাড়িয়ে কিন্তু খবরটা করতে যায় না, কারণ সেটা উচিতও নয়। তো যাই হোক, পুলিশ প্রেস্টিজ যাতে রক্ষা হয়, পুলিশের সঙ্গে মানুষের সুসম্পর্ক গড়ে উঠুক, আর এই ধরনের খবর জানতে পারলে সবাই সবার সঙ্গে শেয়ার করুক, সাহায্য করুক। তাতে করে মধুর সম্পর্ক একটা হবে। জেলায় এখনও পর্যন্ত, আমি আবারও রিপিট করছি কথাটা, জেলায় বহু অফিসার পূর্ব মেদিনীপুর জেলাতে তারা কাজ করে গেছে, আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছেন, আরও তো অনেকে অনেক উঁচু জায়গায় চলে গেছে। পূর্ব মেদিনীপুর জেলা যখন প্রথম হয়, তখন প্রথম পুলিশ সুপার ছিলেন অনুজ শর্মা, আইপিএস অফিসার। তিনি অন স্পটে সিভিল ড্রেসে বেরিয়ে, মানে একদিন কলকাতায় যাচ্ছিলেন, কোনো কারণবশত তিনি কলকাতা থেকে ফেরার পথে দেখছেন যে কোলাঘাটে কিছু লোক গাড়ি দাঁড় করে কোনো একটা অবৈধ কাজের সঙ্গে যুক্ত ছিলেন মনে। পুলিশ সুপার অনুজ শর্মা সেই সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ওখানে অন স্পট কয়েকজনকে সাসপেন্ড করেছিলেন। তো এরকম কাজও আমরা দেখেছি। তো আশা করব পূর্ব মেদিনীপুর জেলায় এই মুহূর্তে যারা আধিকারিকরা রয়েছেন, যারা থানা সামলাচ্ছেন, সুন্দরভাবে কাজ করুন। কাজ আপনাদের, আমার মনে হয় পুলিশ প্রেস্টিজ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এসেছে এই মুহূর্তে রক্ষা করার ক্ষেত্রে। ভুল ত্রুটি থাকলে মাফ করবেন। খবরটা করলাম এই জন্যেই যে যেহেতু আমি দীর্ঘদিন খুব পুলিশের সঙ্গে মিশেছি, কোথাও একটা যেন মনে হচ্ছে যে আগের মতো একটা পরিবেশ নেই, সুসম্পর্কর কোথায় একটা বাধা যেন হচ্ছে বলে মনে হয়। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আমি পুলিশ ডিপার্টমেন্টের যারা গুরুত্বপূর্ণ আধিকারিক রয়েছেন তাদেরকে আরও একটু সচেতন হতে বলবো, এই ধরনের খবর যেন না হয় সেটাও আশা করব। এবং সাংবাদিকদেরও বলবো, তথ্য চেপে কিছু হবে না, খবর বাইরে বেরিয়ে আসবে। কোনোভাবে যদি কোনো সাংবাদিক অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে, তা কিন্তু বেরিয়ে আসবে। অতএব ভাবমূর্তি ভালো করা উভয় পক্ষের কিন্তু সময় এসেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনএসি নিউজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখতে থাকুন, সুপরামর্শ দেন। আগামী নতুন বর্ষের 2026 একবারে আগত, সবাইকে নতুন বর্ষের আগাম শুভেচ্ছা রইল।